Hey everyone, this is Ispontha Urmi. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেছি আমার বিউটি বক্স নিয়ে, যেটা হচ্ছে গিয়ে অর্গানাইজার একটা বক্স। আমি এটার ছবি তোমাদের সাথে গ্রুপে শেয়ার করেছিলাম। এর মধ্যে আমি কিভাবে কোনটা কিভাবে ইউজ করি অনেকেই জানতে চেয়েছো। সো চিন্তা করলাম যেহেতু আমি এখন নাইট কেয়ার করছি, নাইট কেয়ার করতে করতে ভিডিওটা বানিয়ে ফেলি, এতে ভিডিওটাও হয়ে যাবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অ্যান্ড কীভাবে কোনটা ইউজ করতে হয়, কোনটার পরে কোনটা ইউজ করতে হয়, সেটার একটা ধারণাও হয়ে যাবে। তো ফার্স্টে আমি এরকম একটা অর্গানাইজার বক্স নিয়ে নিই। এটা যে কোনো দোকানে পেয়ে যাবে। আমি প্লাস্টিকটাই নিয়েছি যেহেতু এটা আমার একদম বেডের কর্নারে থাকে। আর বেডের কাছে থাকলে দেখা যায় হাতের কাছে থাকছে, খুব টায়ার্ড লাগছে, কিন্তু জাস্ট ফেস তো ক্লিন করেই সবসময় বেডে ওঠা হয় ফেস ওয়াশ দিয়ে। সো হাতে জাস্ট টোনারটা নিয়ে সবগুলো স্টেপগুলো, সিরাম, ক্রিমস, সব স্টেপগুলো প্রপারলি করা যায়। তো এই জন্য হচ্ছে এক সেট ড্রেসিং টেবিলে রাখা থাকে, এক সেট ডাইনিংয়ে রাখা থাকে, আর এক সেট আমার বেডের কর্নারে রাখা থাকে। এই জন্যই রেখে দিই যে খুব ইজিলি যেন হাতের কাছে সব পেয়ে যায়, এত খোঁজাখুঁজি না করা লাগে। বিশেষ করে যাদের অফিস আছে কিংবা যারা হচ্ছে গিয়ে সংসারে অনেক কাজ করো কিংবা যারা আমার মতো অলস, তারা এই ট্রিক্সগুলো ফলো করতে পারো। আমি মূলত অলসতার জন্য এই ট্রিক্সটা ফলো করেছি যে বেডের একটা সাইডে সব কিছু অর্গানাইজ করে একটা বক্সে রেখে দিয়েছি নাইট কেয়ারের জন্য। স্কিন কেয়ার রুটিন ওয়াইজ এক একটা সময় আমি এক একটা ক্রিম ইউজ করে থাকি। তো বর্তমানে আমি যেগুলো ইউজ করছি আমি সেগুলো নিয়েই এই ভিডিওটা বানাচ্ছি। ফার্স্টে আমি দেখাই যে আমার এই বক্সে আপাতত কী আছে, আর যা আছে ওটা আরেকদিন অন্য সময় অন্য ভিডিওতে দেখাবো, বেশি না হলে লং হয়ে যাবে। যেহেতু নাইট কেয়ার রুটিন দেখাচ্ছে, খুব শর্ট একটা রুটিন করব। আর আজকে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, বাইরে গিয়েছিলাম একটু বালুতে ঘোরাঘুরি করেই দেখো আমার স্কিনে কিন্তু ছোট ছোট র্যাশেস হয়ে গিয়েছে। সো নাইট কেয়ারের সাথে আজকে আমি আমার র্যাশেস ট্রিটমেন্টও করব। তাই আজকের প্রোডাক্টসের স্টেপ একটু বেশি হবে, সেটা আগেই বলে দিচ্ছি। যাদের র্যাশেস প্রবলেম আছে, লাইক আমার মতো ডাস্ট অ্যালার্জি আছে, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যেহেতু আমার স্কিন নর্মাল অ্যান্ড ড্রাই বোথ হয়ে যায়, সুদিং জেল অলওয়েজ আমার বাস্কেটে পাবা তোমরা। তোমাদের বাস্কেটে অলওয়েজ সুদিং জেলটা থাকা উচিত। লাইক যখনই স্কিনটা জ্বলছে, যখন স্কিনটা ড্রাই হচ্ছে, তখনই সুদিং জেলটা জাস্ট অ্যাপ্লাই করে ফেলবে, দেখবে স্কিনটা ইনস্ট্যান্ট ঠান্ডা, ব্রাইট, আর চামড়া ওঠার কোনো প্রবলেম থাকে না। এরপরে পাচ্ছি হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম, দেন আমরা পাচ্ছি একটা টোনার, দেন আমরা পাচ্ছি একটা সিরাম। এটাও আরেকটা সিরাম। এটা হচ্ছে গিয়ে লাইক আমার সবসময় একটা সিরাম ইউজ করতে ভালো লাগে না, এই জন্য আমি চেঞ্জ করতে থাকি। তার উপরে তো তোমরা জানো যে আমি বিভিন্ন প্রোডাক্টস নিজের উপর এক্সপেরিমেন্ট করেই দেন তোমাদেরকে সাজেস্ট করি। সো বিভিন্ন টাইপের সিরাম আমাকে ইউজ করতে হয়, সেটা ক্রিমের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা হচ্ছে গিয়ে আমি রাতে ঘুমানোর সময় হাতে দিয়ে অথবা হাত পায়ে মাসাজ করে শুই। বডি ক্রিম পিঙ্ক গ্লুটা, যেটা যেহেতু আমি সবসময় কটন প্যাড কিনতে ভুলে যাই, সো সবসময় আমার এখানে কটন প্যাডের পরিবর্তে তুলা রেখে দিই, যাতে আমি টোনার ইউজ করি বা কোনো সিরাম ইউজ করি বা ফেসটা আমার ক্লিন করতে হচ্ছে, আমি রোজ ওয়াটার দিয়ে ইজিলি ক্লিন করে ফেলতে পারি। সো এই জন্য সবসময় কটন প্যাড কিনতে মনে না থাকলেও আমি এখানে অ্যাটলিস্ট বাসায় তুলা রেখে দিই। এরপরে হচ্ছে মুভ, যেহেতু আমার কোমর ব্যথা ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা থাকে ম্যাক্সিমাম টাইম, এই জন্য মুভ হচ্ছে গিয়ে আমার সাথী। এরপরে হচ্ছে ওই যে তোমাদেরকে বলছিলাম না, র্যাশ হয়ে গেলে স্পট হয়ে যায়, সো এটা হচ্ছে গিয়ে স্পটের জন্য আমি রেখে দিই। আজকে এটা আমরা ইউজ করব। এরপর হচ্ছে আমার বর্তমান নাইট ক্রিমের ময়শ্চারাইজার, লাইকোর যে জাপান সাকুরের যেটা আছে সেটা। এরপরে ব্রাশ, এটা তো তোমরা জানো যে আমি মোস্ট ভিডিওতে এটা ইউজ করি বিকজ আমার খুবই স্কিনটা মাসাজ ওয়েতে কাজ করে। আর শীট মাস্ক বেসিক্যালি আসলে টু বি অনেস্ট ডেইলি দেওয়া হয় না, তাই আমি হচ্ছে এখানে সবসময় শীট মাস্ক রেখে দিই। আর শীট মাস্ক কীভাবে ইউজ করতে হয় এটার একটা ডিটেলস ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এরপরে হচ্ছে চুল বাঁধার জন্য একটা ক্লিপ, দেন হচ্ছে লিপ ময়শ্চারাইজ করার জন্য লিপের ফুড হিসাবে পিঙ্ক চেরি ইউজ করি। এরপরে হচ্ছে হেয়ার সিরাম, দেন একটা মেজারমেন্ট টেপ অলওয়েজ থাকে জামা কাপড় মাপার জন্য, নিজেকে মাপার জন্য, আর হচ্ছে হেয়ারের জন্য একটা স্টিক। দ্যাটস ইট। আপাতত এগুলোই আছে, বাকি আইটেম রাখা আছে আমার টেবিলে, তো ওগুলো পরে দেখাবো। এখন এখানে আমার যা আছে আমি এগুলো দিয়ে আজকের রাতে নাইট কেয়ার করব। আর অর্গানাইজার বক্সটা তোমাদের সাথে এজন্যই শেয়ার করলাম, যারা বলো যে সময়ের অভাবে ইউজ করতে পারি না, বেড থেকে উঠে আবার ড্রেসিং টেবিলে যাব, একটা প্যারা থাকে, ইচ্ছে করে না আলছি। আমি বেসিক্যালি টিপস ফর আলসা পার্সন। লাইক শুরুতে স্টেপ নাম্বার 1 হচ্ছে ফেস ওয়াশ দিয়ে অথবা ক্লিনজার দিয়ে স্কিনটাকে ক্লিনিং করে নেওয়া, ক্লিনজার। স্টেপ 2 হচ্ছে টোনার ইউজ করা। টোনারটা জাস্ট কটন প্যাড এভাবে ছড়িয়ে নিয়ে
ফুল ফেসটাকে মুছে নিবে। এতে তোমার স্কিনে যদি ফেস ওয়াশটা প্রপার ক্লিনও না হয়ে থাকে তাহলে কিন্তু স্কিনটা খুব সুন্দর মতো ক্লিন হয়ে যায়। আর এই দেখো আমার স্কিন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা সত্ত্বেও এখনও পর্যন্ত কত পরিমাণে এই যে কালো কালো হয়ে গেছে, দেখছো কত কত ডাস্টগুলো কিন্তু রয়ে গিয়েছে। তো এই জন্য টোনারটা আমি সবসময় বলি যে অ্যাটলিস্ট স্কিনকে ডিপলি ক্লিন করার জন্য টোনার 100% দরকার। আর টোনার বেশি পরিমাণে দরকার হয় না, জাস্ট অল্প একটু নিয়ে পুরো তোলাতে একটু ছড়িয়ে দিবে, দেখবে অল্প একটু টোনারে হয়ে যাচ্ছে। জাস্ট একবার থেকে দুবার মুছবে গলা, ঘাড়, দেন হচ্ছে গিয়ে ফেস, ব্যাস। দেখো কতগুলো ময়লা উঠে আসছে, আই ডোন্ট নো, ক্যামেরাতে মনে হয় না দেখা যাচ্ছে। আর এরপরে জাস্ট অল্প একটু নিয়ে অল্প একদম পরিমাণে অল্প, দেখো দেখাও যাচ্ছে না এমন, লাইক 2-3 ড্রপসের মতো নিয়ে এইভাবে হচ্ছে গিয়ে ম্যাসাজ করে দিয়ে জাস্ট 2 মিনিট ওয়েট করবা। শুয়ে শুয়ে কিন্তু এগুলো একদম করা যায়, যেহেতু আমি ভিডিও করছি এই জন্য আমি বসে বসে করছি, ম্যাক্সিমাম টাইম আমি শুয়েই করি। এখন আমি হচ্ছে 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট ওয়েট করার পরে এটার উপরে আমি সিরাম, তো এটা শুকিয়ে আস্তে আস্তে এখন আমরা আলাপ করি যে আমরা কেন টোনার ইউজ করব। অনেকেই মনে করো জাস্ট স্কিন কেয়ারের জন্য ক্রিম সিরাম এনাফ, বাট টোনিংটাও অনেক বেশি দরকার, কজ এটা ডিপলি আমাদের স্কিনের ময়লাগুলো পরিষ্কার করা অলরেডি আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। অ্যান্ড সেই সাথে এইটা আমাদের লিকুইড বেস হতে স্কিনের ডিপে পৌঁছায়। অনেক সময় দেখা যায় যে ক্রিম কিন্তু একদম স্কিনের ডিপ স্তরে পৌঁছাতে পারে না, কিন্তু আমরা যদি টোনার সিরাম এই লিকুইড বেসগুলো আগে অ্যাপ্লাই করে নিই, সেই ক্ষেত্রে আমাদের ক্রিমের উপাদানগুলো এই লিকুইড বেসগুলোর জন্য স্কিনের ডিপে গিয়ে প্রপার ওয়েতে কাজ করতে পারবে। তো বকবক করতে করতে আমার 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপ, সিরাম। আমি এখন ইউজ করছি গ্রিন ব্যাম্বো সিরাম। সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, অলরেডি এটার উপকারিতা সম্পর্কে তোমরা সবাই জানো। আর আমি ব্যাম্বোটা ইউজ করছি যেহেতু আমার র্যাশ প্রবলেম, এর জন্য জাস্ট বেশি না 3 ড্রপস দিলে হয়ে যায়। যেটা বলছিলাম, আমি ব্যাম্বোটা ইউজ করছি র্যাশের জন্য, যেহেতু আমার র্যাশ প্রবলেম দেখা দিয়েছে, এই জন্য আমি ম্যাক্সিমাম টাইম এই টাইপের রিলেটেড গুলো ইউজ করি, প্রোডাক্টসগুলো। এরপরে এর মধ্যে হাইড্রোলোরিক অ্যাসিড আছে, এরপরে ভিটামিন ই আছে, অ্যান্ড এটা 100 ml এর একটা সিরাম। এটা ইজিলি আমার যেহেতু পরিমাণে অল্প লাগে 2 থেকে 3 মাস ইজিলি চলে যায়। এই জন্য সবসময় আমি একটা ছোটো সিরাম ইউজ করি, যেটা আমি দিনের বেলা দেই অথবা রাতের বেলা দেই, আবার এটাও ইউজ করি, লাইক মিক্স করে করে ইউজ করি। এতে আমি এক একটা সিরামের কার্যকারিতাও বুঝতে পারি, আর তোমাদের স্কিনে কোনটা যাবে আসলেও কাজ করে কিনা সেগুলো বুঝতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর মতো স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য এখন আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব। দেখবে যে একদম স্কিনের হাতে লেগে আসছে না। এখন কিন্তু সিরামটা আমার হাতে ভেজা ভেজা একটা ভাব দিচ্ছে, যখন এটা শুকিয়ে যাবে তখন আমার স্কিনে আর ভেজা ভেজা ভাবটা দিবে না, ঠিক আছে। সো এখন আমরা এটা শুকানোর জন্য 2 মিনিট ওয়েট করে অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে। এরপরে আমরা চলে যাব আমাদের স্পট ট্রিটমেন্টে। যেহেতু আমি আজকে বলেছি আমি আমার র্যাশের জন্য স্পট হওয়ার ট্রিটমেন্ট করব, যেহেতু খুবই হালকা, তাই এর জন্য আমি আজকে এটা নিয়েছি বিউটি ফর্মুলার অন স্পট ট্রিটমেন্ট। এটা দেওয়ার পরে আমরা নাইট ক্রিমে চলে যাব। এটা খুবই সুন্দর লিকুইড জেল বেস, স্পটের উপর দিতে হবে। আমার স্পট ক্রিম যে ওটা শেষ হয়ে গিয়েছে, তাই চিন্তা করলাম যেহেতু স্পট ক্রিমটা শেষ হয়ে গিয়েছে তো আপাতত এটাই দিই, যেহেতু এটা অ্যান্টিব্যাকটেরিয়াল। খুব সুন্দর মতো স্কিনে একটু পরে অ্যাবজর্ব হয়ে যাবে, আর এটা দেওয়ার সময় হালকা একটু জ্বলার মতো ফিল আসে, যেহেতু আমার এখানে একটা স্পটের প্রবলেম আর এখানে একটা স্পট প্লাস একদম দেখো জীবন্ত র্যাশ। সো জীবন্ত র্যাশ কেটে মেরে ফেলবে, আর স্পটটা আস্তে আস্তে মিনিমাম 3-4 দিনে গায়েব করে দিবে। তো এটা শুকাতে শুকাতে এটার উপকারিতাগুলো একটু বলে দিই। এটার উপকারিতা হচ্ছে বিউটি ফর্মুলার এটা 30 ml এর একটা প্রোডাক্ট, আর দেখালে আমি তো পরিমাণে কত অল্প পরিমাণে লাগে, তো জাস্ট জীবন্তগুলোর উপরে আমি দিয়ে দিয়েছি। এছাড়া আমার ফেস আপাতত আর কিছু নেই, পুরোটা আমি এখন জাস্ট ময়শ্চারাইজার দিয়ে লক করে ফেলবো। তো এটা হচ্ছে স্পটের জন্য খুব বেশি পরিমাণে ভালো কাজ করে। আমি জাস্ট একটা কিনে রেখে দিয়েছি, যখনই আমার র্যাশ বা স্পটের প্রবলেম দেখা যায় তখন এটা দেই, আদারওয়াইজ খুব একটা ইউজ করা হয় না। দেখতেই পাচ্ছ যে এটা কতটুকু পরিমাণে এখনও আছে। এই পর্যন্ত মনে হয় আমি এটা 5 বার ইউজ করেছি, কজ বাইরে গেলে ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়, আদারওয়াইজ খুব বেশি একটা ইউজ করা হয় না, কারণ বাইরে গেলে আমার র্যাশ প্রবলেম হয়ে যায় ডাস্টের জন্য। তো যাদের এমন দাগের প্রবলেম আছে, যারা হচ্ছে স্পট ট্রিটমেন্ট করতে চাও, তারা একদম মেইন ময়শ্চারাইজার দেওয়ার আগে যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে স্পটের উপরে ক্রিম দিয়ে নিবে অথবা জেল দিয়ে নিবে, যে যেটা ইউজ করো। এরপরে লাস্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার ডক্টর রাসেলের, সেটা আমি এখন দিচ্ছি।
তোমরা তোমাদের রেগুলার বেসিসে যে ময়শ্চারাইজার ইউজ করো সেটা ইউজ করবে। আমি বেসিক্যালি ভিটামিন টাইপের প্রোডাক্টস আই লাইক। আমি বর্তমানে যেটা ইউজ করছি আমি সেটাই দেখাচ্ছি। এখন আমি হচ্ছে সাকুরা ইউজ করছি জাপানের, আর ভিটামিন সি ইউজ করছি। তো এই জন্য এখন হাতের কাছে এটা পেয়ে এটাই দেখাচ্ছি। সাকুরাটা খুঁজে পাচ্ছি না, কচি পায়ে যেন ঢুকে গেছে। এর মধ্যে নায়াসিনামাইড আছে, এর জন্য এটা খুব সুন্দর মধ্যে স্কিনকে টাইটেনিং করতে হেল্প করে, ইয়থ লুকস দিতে সাহায্য করে। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে ফেলবে, যেন আমি যখনই এই টাইপের স্কিন কেয়ার প্রোডাক্টস আপলোড করি তোমরা যেন সাথে সাথে তার নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো এই বগর করতে করতে, তোমাদের সাথে গল্প করতে করতে আমার নাইট কেয়ার একদমই ডান। এখন হচ্ছে আমি আমার যে বডি ক্রিমটা আছে, বডি ক্রিমটা জাস্ট হাতে অ্যাপ্লাই করব। হাতটা একদম শুষ্ক হয়ে থাকে সবসময় আমার, এই জন্য আমি জাস্ট হাত মাস্ট হলেও, ফুল বডিতে যদি আমার ইচ্ছা না করে যে আমি ফুল বডিতে দিব না এখন কোনো লোশন, তো আমি জাস্ট ক্রিমটা রাতের জন্য 100% প্রেফার করি। বাট শাওয়ারের সময় আই নিড লোশন ছাড়া তখন কোনো বিকল্প নাই। দেখো খুব সুন্দর মতো এটা কিন্তু ময়শ্চারাইজ করে, বিশেষ করে যে কন্টিনিউয়াসলি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাত ধুইতে হাতের একদম অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে কিন্তু হাতের ময়শ্চারাইজিং ধরে রাখার জন্য ক্রিম অনেক বেশি পরিমাণে কার্যকর। যারা খুব আলসামি করো যে আমি রাতে একদমই লোশন দিতে ইচ্ছা করে না, অ্যাটলিস্ট হাতে লোশন অথবা ক্রিম দেওয়ার ট্রাই করবে। এতে কি হবে, তোমার স্কিনের সাথে হাত আর পায়ের কালারটা ম্যাচ হবে। কারণ আমরা দেখা যায় আমরা মুখ ঘষতেই থাকি, কিন্তু আমাদের হাত পায়ের আমরা কোনো যত্ন করি না। এই জন্য আমি সবসময় অ্যাটলিস্ট হাতের এতটুকু হলেও একটা লোশন অথবা ক্রিম যখন যেটা হাতের সামনে পাই দিয়ে আর পায়ে দিয়ে ঘুম, এতে হচ্ছে গিয়ে সারা রাত একটা টাইম পায়, এটা হচ্ছে স্কিনের ট্রিটমেন্ট করতে পারে। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা তোমাদের নাইট কেয়ার রুটিন শেয়ার করে আমাকে গ্রুপে ট্যাগ করতে পারো, অথবা আমার পেজ ইসপন্থা উর্মি পেজে ট্যাগ করতে পারো। আর তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। যদি কমেন্টে আমি তোমাদেরকে রিপ্লাই করে পৌঁছাতে না পারি, সেটা নিয়ে আমি পরবর্তীতে অন্য ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকো এবং সুস্থ থাকো, স্কিনের কেয়ার নাও, নিজের কেয়ার নাও। আজকের মতো আসি, ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবে। টাটা।